ঘোষণা দিয়ে গেলাম, বাড়িতে যদি গাব কথা থাকে প্রত্যেকে 2.5 হাত গাব কথা কেটে সবাই রেডি রাখবেন। প্রতিরোধ করে চলতে হবে। সবাই ভালো থাকবেন। রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত তাওহীদি জনতা, উপস্থিত রয়েছেন প্রশাসনের ভাইয়েরা, উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত রয়েছেন পাথরঘাটা পৌর শহরের সম্মানিত সচেতন নাগরিক বৃন্দ। আজকের আমরা এই বাংলাদেশের ইতিহাসে আজকের একটি ব্যতিক্রমী উদ্যোগ, যেই উদ্যোগ এই জাতির অনেক আকাঙ্ক্ষা ছিল যে আজকের এইরকম একটা দৃশ্য দেখার জন্য, ঠিক কিনা বন্ধুরা? আজকে এখানে কে জামাত কে ইসলামী আন্দোলন এটা বিষয় না, বিষয় হলো আমরা সবাই ভাই ভাই, ঠিক কিনা ভাই? এক ভাইয়ের গায়ে যদি আঘাত লাগে অন্য ভাই ঘরে বসে থাকতে পারে না, ঠিক কিনা বন্ধুরা? প্রিয় বন্ধুগণ, এই সুলাইমান সাদিক কোন দল করে আপনারা কি জানেন? এই সুলাইমান সাদিক কোন দল করে এটা কিন্তু স্পষ্ট। তিনি কিন্তু এই পাথরঘাটায় এমন কোন জায়গা ছিল না যেই জায়গায় তিনি ব্যানার ফেস্টুন দেয় নাই। সেই ব্যানার ফেস্টুনের প্রমাণ থেকে আমরা বলতে পারি সুলাইমান সাদিক বিএনপি করে, ঠিক কিনা ভাইরা? আজকের এই সুলাইমান সাদিক শুধু বিএনপি করে না, তিনি এই বান্না পাথরঘাটা বেতাগীর যিনি সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ নুরুল ইসলাম মনি সাহেবের ভাতিজা, ঠিক কিনা ভাইরা? আজকে যদি আমরা পাশ কাটিয়ে কথা বলি যে তিনি কোন দল করে আমরা জানি না, আমি যদি বলি জানি না, কিন্তু এই পাথরঘাটার প্রত্যেকটা মানুষ জানে যে সুলাইমান কোন দল করে, ঠিক কিনা ভাইরা? আজকের এই পাথরঘাটায় যারা বিএনপির ভাইরা রয়েছেন আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই পাথরঘাটার রাজনৈতিক পরিবেশ খুব সুন্দর রয়েছে। আজকের সুলাইমান সাদিককে যখন বিএনপির কথা বলা হয় তখন বিএনপির নেতৃত্বস্থানীয় ভাইরা তাকে বিএনপি থেকে বাদ দিয়ে দেন, অর্থাৎ সে বিএনপির কোন লোক না। এই কথা বলে এই পাথরঘাটার মানুষকে আর বোকা বুঝাতে পারবেন না, ঠিক কিনা ভাইরা? আজকে বিএনপির যারা দায়িত্বশীল পর্যায়ে ভাই রয়েছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই সুলাইমান সাদিক যদি বিএনপির না হয়ে থাকে, এই সুলাইমান সাদিকের জিহ্বাকে টেনে ধরে এই পাথরঘাটার মানুষকে চাঁদাবাজি আর সন্ত্রাসী থেকে মুক্ত করে রাখবেন, ঠিক কিনা ভাইরা? বন্ধুগণ, আজকের এই পাথরঘাটার মানুষকে, পাথরঘাটার তাওহীদি জনতাকে একটা মেসেজ দিয়ে দিতে চাই। গতকালকে জামাতের কর্মী মিটিং এর উপর হামলা করা হয়েছে, আগামীকালকে যে আবার হামলা হবে না এর কোনো নিশ্চয়তা নাই। আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী একত্রিত হয়ে ঘোষণা দিতে চাই, সেইখানে প্রতিবাদ হবে, সেইখানেই প্রতিরোধ করে তুলতে হবে। যদি একটা বাড়ি দেওয়া হয়, যদি একজন ভাইকে আঘাত করা হয়, এই পাথরঘাটায় এমন বিশৃঙ্খলা তৈরি হবে, পাথরঘাটার কোন প্রশাসনের সেই বিশৃঙ্খলাকে শান্ত করার মতো ক্ষমতা থাকবে না। আজকে পাথরঘাটায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় রয়েছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা পাথরঘাটা থানা রয়েছেন, নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডার মহোদয় রয়েছেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই পাথরঘাটায় শান্ত পরিবেশকে যারা উত্তপ্ত করতে চায় তাদেরকে যদি আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করেন, এই পাথরঘাটায় এমন উত্তাল শুরু হবে সেই উত্তাল আপনারা নিয়ন্ত্রণে আনতে পারবেন না। ভাইরাবাদ ভোট কেন্দ্র দখলের হুমকি চলে, ভোট কেন্দ্র দখল করবে ইনশাআল্লাহ। এবছর প্রত্যেকটা কেন্দ্র আমরা ভাই ভাই একত্রিত হয়ে পাহারা দিয়ে রাখবো, ঠিক কিনা ভাইরা? আজকের ঘোষণা দিয়ে গেলাম, বাড়িতে যদি গাব কথা থাকে প্রত্যেকে 2.5 হাত গাব কথা কেটে সবাই রেডি রাখবেন। প্রতিরোধ করে চলতে হবে।
রহমতুল্লাহ।